বাসায় সারাদিন একা একা থাকতে অনেক খারাপ লাগে আমাদের মা ছেলের। যেহেতু আমরা গ্রামের মানুষ, 10 জনের সাথে উঠা বসা করে আমাদের অভ্যাস। আর এখানে একটা বন্ধ ফ্ল্যাটে বন্দি কারাগারের মতো থাকতে হয় আমাদের। তাই তো ওর বাবার যেদিন ছুটি থাকে সেদিন আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকে যাচ্ছিলাম বেড়াইতে সেই চায়নাবাঁধে। এখানে একটা জায়গা আছে যেটার নাম চায়নাবাঁধ। ওইখানে বিকালবেলা সবাই তাদের সময় কাটানোর জন্য যায়। জায়গাটা আসলেও অনেক সুন্দর, তো ভাবলাম যাই ঘুরে আসি। তো আজকে বিকালবেলা ঘুম থেকে উঠার পর আমরা রওনা দিছিলাম। আস্তে আস্তে এই যে সন্ধ্যা হয়ে গেছে। আর আমি কোথাও ঘুরতে বের হইলে জ্যাম পাবো না তা তো হইতেই পারে না। কোথাও যাওয়ার সময় এরকম জ্যামে পড়ে থাকা লাগে, আমার কপালেই মনে হয় জ্যামে পোড়া। যাই হোক, জ্যাম কাটানোর পরে আমরা আবারও রওনা দিলাম। যেতে যেতে একদমই সন্ধ্যা হয়ে গেছে। যমুনা নদীর পাড়ে সন্ধ্যাবেলার আকাশটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়াটা কিন্তু একটা আনন্দের বিষয়, কারণ এই সময়টাতে খুব বেশি ভালো লাগে ঘুরতে বেড়াইতে। তো আমার বাবাটা আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। আমার বাবাটা নাচতেছিল, আনন্দ করতেছিল, আর আমাকে বলতেছিল, মা তুমি ভিডিওটা বানাও, আমি বলবো হ্যালো গাইস, এখন আমরা চায়নাবাদে ঘুরতে আসছি। তো আমি ওর কথা মতো ভিডিওটা অন করছিলাম। তো ওইখানে খুব বেশি আনন্দ পাচ্ছিল। বাসায় থাকলে হয়তো এই আনন্দটা দেখতে পাইতাম না। আর সব সময়ের জন্য তো ওর আনন্দেই আমি আনন্দিত। তারপর ও ঘুরতে ঘুরতে দেখতে পাইলো একজন ঝালমুড়িওয়ালা মামাকে, বলল যে আমি ঝালমুড়ি খাবো, তাই ভাবলাম যে ওকে নিয়ে দেই। আর কোথাও ঘুরতে গেলে কিন্তু ঝালমুড়ি, চটপটি, ফুচকা এগুলো খাওয়াই যায়, তাই না? না খাইলে মনে হয় ঘোরাটাই বিফল। তো আমরা এখানে ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলাম, আর মামাটাকে বলতেছিলাম একটু যাতে ঝাল কম দেয়, কারণ আমার বাবাটা খাবে। এমনিতেও ঝালমুড়ি আমার খুবই ভালো লাগে, তবে এখন খুব বেশি খাই না গ্যাস হওয়ার কারণে। যাই হোক, আমি বাবাটার জন্য অল্প পরিমাণ ঝাল দিয়ে তো ঝালমুড়ি নিয়ে নিলাম। আমার বাবাটা আগে এখানে বসেছিল, তো এখন ঝালমুড়ি খাচ্ছিল বসে বসে। তারপর ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে। এখানে ফুচকা খাবো। আমরা কিন্তু মা ছেলে দুইজনেই ফুচকা পাগল। তো আমাদের মতো কে কে ফুচকা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ফুচকা খাচ্ছিলাম, আর আমার বাবাটা একটা করে আসে নিচ্ছিল, আর ওইদিকে আবার ঘুরতে যাচ্ছিল। পাশে একটা অটো রাখা ছিল, ও বলতেছিল আমি এটাতে উঠবো, এটা আমি চালাবো। তো ওখানে দুষ্টামি করতেছিল, আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। ফুচকার সাথেকার টক পানিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার বাবাটা এই অটোটাতে উঠার জন্য খুব বায়না করতেছিল, তাই ভাবলাম যে ওকে একটু উঠাই দেই। তারপর অনেক ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম। আসার পথে আমি একটা কসমেটিক্সের দোকানে গেলাম, কারণ হিজাব পিন শেষ হয়ে গেছিল। ভাবলাম যে এখান থেকে নিয়ে নেই। আর বরাবরের জন্য এই দোকানটার সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লাগে। এর আগেও আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি, আমার প্রয়োজনীয় সব কিছুই আমি এখান থেকেই নেই। আর এমনভাবে ডেকোরেশন করা, এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে, মনে হচ্ছে যে এখানে কারো গায়ে হলুদ হচ্ছে। যাই হোক, আমি এখান থেকে 2টা পাঞ্চ আর একটা কটন বারের প্যাকেট আর একটা হিজাব পিন নিয়ে নিলাম। তারপর বাসায় আসার সময় আমরা একটা দোকান থেকে পুরি নিয়ে নিয়েছিলাম। এই তো বাসায় এসে এখন পুরি খাইয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।